নমস্কার, আমি প্রণব। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তৃণমূল কংগ্রেস উদ্ধব ঠাকুরের শিবসেনার পর এরপর কি ভাঙতে চলেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি? সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহলে। আর এইসব বিষয় নিয়ে একটা সাধারণ আলোচনা করব আপনাদের সঙ্গে। ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন। আর এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অখিলেশ যাদবের দলে খুব দ্রুত বিভাজন হতে চলেছে এমনই দাবি করলেন এনডিএ শরিক দলের উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর। আগেই তৃণমূলের 20 জন সাংসদ এনডিএ কে সমর্থন করার কথা জানাইছে। এরপর উদ্ধব ঠাকুরের শিবসেনা 9 জন লোকসভা সাংসদের মধ্যে 6 জন এনডিএ তে যোগদান নিয়ে রাজধানী যখন সরগরম, তখনই সমাজবাদী পার্টি নিয়ে বোমা ফাটালেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ। গোমতী নদীর সৌন্দর্যায়ন প্রকল্প নিয়ে তদন্ত চলছে, যাতে অনেক বড় বড় নাম জড়িত আছে বলে মনে করা হচ্ছে। তাই এসপির বর্ষিয়ান নেতা রামগোপাল যাদব অমিত শাহকে একটি চিঠি লিখে বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে। রামগোপাল যাদবের আরো দাবি, এসপির বেশ কিছু সাংসদ দল ছাড়তে প্রস্তুত আছে। যদিও অখিলেশ যাদব এই জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করেছেন তার দল ঐক্যবদ্ধ আছে, কোন রকম বিভাজন নেই, এটা বিজেপির এক ধরনের চাল। তবে সূত্রের দাবি, তলায় তলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সমাজবাদী পার্টির 37 জন সাংসদের মধ্যে অন্তত 21 থেকে 27 জন সাংসদ। এইভাবে বিরোধীদের দল ভাঙার কারণ হলো সংবিধান সংশোধনী বিল আনা হলে ফের সরকারের মুখ না পুড়ি। গত এপ্রিল মাসে মহিলা সংরক্ষণ বিল পাস করাতে পারেনি বিজেপি সরকার। সংসদে 2/3 সমর্থন জোগাড় করতে ব্যর্থ ছিল। আর সেই কারণেই বিজেপি লোটেস অভিযানের মাধ্যমে সংবিধান সংশোধনী বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তে লোকসভা সদস্য সংখ্যা 540 জন। 2/3 সমর্থন পেতে হলে 361 জন সদস্যকে সমর্থন করতে হবে। ইতিমধ্যে তৃণমূলের বিক্ষিপ্ত 20 জন সদস্য এনডিএ কে সমর্থন করার কথা জানিয়েছে। যদিও ব্যাপারটা আইনি জটিলতার মধ্যে দাঁড়িয়ে আছে। তৃণমূলের সংসদীয় দলের 20 জন বিক্ষিপ্ত সাংসদ এনসিপিআইতে মিশে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে লোকসভার স্পিকার ওম বিড়লা দুই পক্ষের মন্তব্য শুনে নিতে চায়। আর সেই কারণে তৃণমূলের সংসদীয় নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুক্রবারে বিকেলে স্পিকারের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে। এর আগে লোকসভার নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে একটা 3 পাতার চিঠি লিখে আগেই পাঠিয়েছিলেন। আর তাতে দাবি করা হয়েছিল তৃণমূল কংগ্রেস একটা অখণ্ডিত দল, তৃণমূল কংগ্রেসের কোনো বিভাজন নেই, তাই তৃণমূল কংগ্রেসের আলাদা কোনো গোষ্ঠীকে স্বীকৃতি যাতে না দেওয়া হয় এই ব্যাপারে বিস্তারিত লিখেছিলেন তিনি চিঠিতে। তৃণমূলের বিক্ষিপ্ত 20 জন সাংসদ এনসিপিআইতে মিশে যাওয়ার আবেদন যদি সংসদ ছাড়পত্র যায়, তাহলে যে মামলা সুপ্রিম কোর্টে যাবে তা আগে ইঙ্গিত দিয়ে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী কপিল সিবালের সাথে কথা বলে রেখেছে বলে জানা গিয়েছে। রাজ্যসভায় নির্দলীয় সাংসদ ও বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল এই বিষয়ে বলেছেন, কোট আনকোট, কেউ এক দলের প্রতীকে জিতে এসে অন্য দলে যোগ দিতে পারে না, তাহলে আর নির্বাচনের প্রয়োজন কি? কোন সাংবিধানিক আইন এর নীতিগত অনুমতি দেয় না। এটা অসাংবিধানিক, অনৈতিক ও বেআইনি। পরের লড়াই আদালতে। এই বিষয়ের মামলা যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে তার আর কোনো অবকাশ রইল না। এই বিষয়ে নজর থাকুক আপনারও, আর নজর থাকুক আমারও। দেখা হচ্ছে পরের ভিডিও।